ভুলে যাওয়া বা স্মৃতিভ্রষ্টতা যেটা, সেটা হচ্ছে যে আমরা সাধারণত বয়স্কদের মধ্যেই বেশি পাই। বয়স্করা দেখা যাচ্ছে যে ১ম দিকে খুব অল্প আকারে থাকে। যেমন ধরেন যে অনেক সময় নামটা মনে করতে পারছে না, কোথাও চাবি রাখছে মনে করতে পারছে না। এই প্রবলেমগুলো দিয়ে শুরু হয়। তো এটা আ আপনার হচ্ছে যে বয়স হলে এই অল্প আকারে ভুলে যাওয়া এটা স্বাভাবিক। কিন্তু আপনার এটা কি অ্যালঝিমার্স ডিজিজ এর মতো কোনো রোগ আপনার মধ্যে বাসা বাঁধছে কিনা এটা কিন্তু হচ্ছে যে একটু খতিয়ে দেখা দরকার। এইজন্য যখনই আপনার হচ্ছে যে এরকম অল্প ভুলে যাওয়া আপনার বাবা বা মা এরকম সমস্যা দেখা দিবে, তখনই কিন্তু আপনি এটা অ্যালঝিমার্স এর লক্ষণ কিনা, অ্যালঝিমার্স এর লক্ষণ একটু এর থেকে তীব্রতর হয়। যেমন ধরেন এই রোগীগুলো দিন তারিখ-ক্ষণ মনে করতে পারে না। তারপরে পরিবারের কাউকে চেনে না। তারপরে আপনার হচ্ছে বাসার রাস্তাটা চেনে না, অনেক সময় ভুল করে অন্য বাসায় চলে যায়। আবার ধরেন যে খুব ব্যবহারের পরিবর্তন হয়। ব্যবহারটাও একটু দেখা যাচ্ছে খুব খিটখিটে মেজাজের হয়ে যায়। তো এই লক্ষণগুলো যে অ্যালঝিমার্স এর, তো এটা শুরুর দিকে থাকে না। শুরুর দিকে অল্প ভুলে যাওয়ার সমস্যাগুলোই থাকে। তো আপনারা যখনই এরকম আপনার বাবা বা মায়ের সমস্যাগুলো আ দেখবেন, তখনই একজন নিউরোলজিস্টের পরামর্শ নিবেন যে আপনার বাবা বা মায়ের এই অ্যালঝিমার্স হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা বা ওদিকে যাচ্ছে কিনা। তো এই অ্যালঝিমার্স আ এটা আগে থেকে শনাক্ত করা গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে এই ডিজিজটাকে প্রোগ্রেশনটাকে অনেকটা স্লো করা সম্ভব বা কিছুটা হলেও আ মেডিসিন দিয়ে কিছুটা উন্নতি করা সম্ভব।